কালীপুজোর ব্লগের এই ফার্স্ট পার্টে আমি তোমাদের দেখাবো আমার কালীপুজোটা কিরকম কাটলো। কালীপুজোর দিন সবার বাড়িতে আলোয় আলোয় সেজে উঠেছে। আমার বাড়িতেও প্রচুর লাইটস লাগানো হয়েছিল, বাট ছাদের দিকে যেহেতু লাগানো হয়নি আর ওদিকে আমাদের নতুন রুম হচ্ছে, তাই চারিদিকটাতে আমি একটু মোমবাতি দিয়ে সাজিয়েছিলাম। আমাদের ঠাকুর ঘরে এই সুন্দর প্রদীপটা দিয়ে ডেকোরেট করেছিলাম। তারপর প্রচুর প্রচুর বাজি পুড়িয়েছি। সত্যি কথা বলতে গেলে বাজি পোড়াতে আমার ভীষণ ভালো লাগে, আর স্পেশালি কালী পুজোর টাইমে তো একদমই এটা মিস করা যাবে না। কোনোদিনই এসব করতে আমার এক ফোঁটাও ভয় লাগে না। আর বিশেষ করে এই দুটোর তারাবাতি যখন আলাদা আলাদা রং ছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। বাড়িতে অনেকটা সময় কাটানোর পর বেরিয়ে পড়লাম আমি ঠাকুর দেখতে। আর প্রথমেই চলে এলাম আমাদের এখানকার মোস্ট ফেমাস কঙ্কাইতলায়। এখানে এসে মায়ের ভোগের একটু পায়েস খেলাম, আর তারপর চারিদিকটা এক্সপ্লোর করছিলাম। এটা হচ্ছে সেই গঙ্গার ঘাট যেখানে আমাদের গঙ্গা আরতি হয় ডেলি। আসলে এটা গঙ্গা নদী নয়, তবুও এখানে আমাদের গঙ্গা আরতি হয়ে থাকে ডেলি। তারপর কঙ্কাইতলা থেকে ফেরার পথে আমরা চলে এসেছিলাম বিচিত্রা রেস্টুরেন্টে। আর বন্ধুদের সাথে বেরোনো মানে খাওয়া দাওয়া তো হবেই, তাই বিচিত্রা রেস্টুরেন্টে চলে এসেছি। আর এখানকার মোস্ট ফেমাস মানে আমার স্পেশালি ফেভারিট চিকেন ললিপপটা নিয়েছি, যেটা সসে টস করা কিন্তু থাকে না। আমি স্পেশালি বারণ করে দিই, কারণ কি উইদাউট সস খেতে ভালো লাগে। আর এই যে চাউমিনটা নিয়েছিলাম, এটা এগ চিকেন চাউমিন ছিল, যেটা খেতে ভীষণ সুন্দর ছিল। এরকম ভাবেই বেশ ভালোভাবে এনজয় করে আমার কালী পুজোর দিনটা পেরিয়ে গেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে।